এইদিকে বাহ, কই দিদি ভাইদের হাত কই? সবাই তোলো দেখি সবাই। কই যারা চেয়ারে আমার বাবা ঠাকুর দাদা ভাইরা বসে আছেন, চরণ ধরে নিবেদন সবাই একসঙ্গে তালে তালে বলবেন, পিছনে হাত উঠছে না। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। तू वृंदावन में आयो, राधा नाम लगायो। ओ तेरे जीवन की धिकार, तेरा राधे राधे हो राधे राधे सरकार, जपे जाओ राधे राधे सरकार, जपे जाओ राधे 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 सरकार, जपे जाओ राधे राधे, जपे जाओ राधे राधे। प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गांवों की, ऊंचा गांवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, राधा रानी की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম আমরা সবাই বিষয়। তো মাইরা আজকের আমাদের জানতে হবে রুইদাস কাদের বলে। আমার রুইদাস কাদের বলে গো? যারা কাঠের কাজ করে। যারা কাঠের কাজ করে। কাদের? মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু বলেন তো জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায়, সে চির কাঙাল হয়ে যায়। ভালো হয়তো সবাই বাসে, কিন্তু তার মার মতো করে নয়। তো আজকের ছোট্ট ছেলেটা একদিনের ছেলে, গ্রামের লোকজনেরা বলে উঠলেন, ওকে কেউ তোরা নিয়ে যাবি না, কারণ ওকে যে নিয়ে যাবি তার বাড়ির সর্বনাশ হয়ে যাবে। কারণ জন্মের আগে যে বাবাকে খায়, জন্মেই যে মাকে খায়, ওর লক্ষণে জীবনে কোনোদিন ভালো হতে পারে না। কেউ নিয়ে যাবি না ওকে। সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে, একদিনের ছেলে, কাপড়ে জড়িয়ে নিয়ে মাকে নিয়ে শ্মশানের মাটিতে গেল। শ্মশানের মাটিতে গিয়ে বাবা চিতাটা সাজিয়ে দিল, দাউ দাউ করে জ্বলল। ওই একদিনের ছেলেটাকে কেউ নিতে চাইল না। এ বলে দিদি তুই নে, ও বলে তুই নে, বলে না ওই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, কারণ ওর বাবাকে খেয়েছে, মাকে খেয়েছে। ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে। কেউ নিয়ে যেতে চাইছে না। সবাই মিলে সিদ্ধান্ত করলো তাহলে ওকে আমরা এই শ্মশানে ফেলে চলে যাই। ছোট্ট একদিনের ছেলেকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল। মনে রাখবেন মা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি মনে করি কাউকে নেবে, কারো সাধ্য নাই যে ধরে রাখতে পারে। আর ভগবান যদি মনে করি একে আমি রাখবো, হাজার চক্রান্ত করলেও বাবা তাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হবে। তো আজকের একদিনের ছেলেটাকে শ্মশানে রেখে গেল। ভগবান মনে মনে করলো ভক্তকে একটু যাচাই করে নিতে হবে না? কি গো মাইরা, একটা কথা মাথায় রাখবেন, যে যাই দেব দেবী পূজা অর্চনা করি না কেন, লক্ষ্মী, কালী, মনসা, শীতলা, সরস্বতী, এগুলো যারা ভক্ত তাদের পার আছে। কিন্তু এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত হয়, সারা জনম তাদের বসে বসে কাঁদতে হয়। যে করি আমার আশ, তারে করি সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ, তারপর হই আমি তার দাসানুদাস। শুরু হয়ে গেল ভক্ত ভগবানের লড়াই। কিন্তু মা দেখা যাবে আজ ভক্তের জয় না ভগবানের জয়। কে গো, কার জয় আজকে? ভক্তের জয়।
আজ পর্যন্ত কোনোদিন আমার ভগবান জয়ী হয়নি। রাসমঞ্চে নৃত্য করেছে, তাও আমার ভগবান নিজে হেরে গেছে। হেরে গিয়ে রাধারানীকে নৃত্যে বড় করে দিল, জগৎকে দেখিয়ে দিল যে রাধারানী রাসমঞ্চে আজকে থেকে যে এতদিন ছিল আমার প্রেমের গুরু, রাসমঞ্চ থেকে রাধারানী হয়ে গেল নৃত্যের গুরু। সর্বক্ষণ আমার ভক্তকে উপরে রেখেছে, ভগবান নিচে বসেছে। কারণ ভগবান চাই আমার ভক্ত সুখে থাক, ভক্ত ভালো থাক। দেখবেন মা গীতার ছবিটা, গীতার প্রথম পাতার ছবিটা একবার দেখবেন, এগুলো ভাবতে হয়, অনুভব করতে হয়। দেখবেন এই গীতার পাতার প্রথম ছবিতে অর্জুনের মাথায় ছাতা আছে, কিন্তু যে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, সেই ঘোড়ার ধরে আছে বটে, কিন্তু মাথাতে আমার কোনো ছাতা নেই। কেন? ভগবান জগৎকে দেখালো, রে জগৎ, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, আমি বেদনা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে, আমার ভক্তির অঙ্গে যেন আঁচড় না লাগে, আমার ভক্তির অঙ্গে যেন একটা কাঁটার আঁচড় না দেয়, আমার ভক্ত যেন রোদে কষ্ট না পায়, বৃষ্টিতে কষ্ট না পায়। যার জন্য অর্জুনের মাথায় ছাতা আর আমার কৃষ্ণের মাথায় ছাতা না। এই তো দেখে প্রমাণ হয়ে যায় ভক্তকে কোন জায়গা রেখেছে। ভগবান বললেন আমার কথা খিলাফ হবে, কিন্তু আমার ভক্তের কথা খিলাফ হবে। প্রমাণ কুরুক্ষেত্রের মাঠে বাবা পিতামহ ভীষ্মের কাছে আমার ভগবান প্রতিজ্ঞা করেছিল, কুরুক্ষেত্রের মাঠে আমি অস্ত্র ধরব না। আর পিতামহ ভীষ্ম বলেছিল, কৃষ্ণ আমিও তোমার কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি বলছো অস্ত্র ধরবে না, আর আমি তোমাকে বললাম আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়ব। বাবা কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ চলছিল, আর যুদ্ধ হতে হতে ভীষ্ম মনে মনে করলো, কৃষ্ণ দেখবো তুমি কি করে অস্ত্র না ধরে পারো। ভীষ্ম বাণ ছেড়েছে বাবা, ওই বাণটা যদি অর্জুনের বুকে গিয়ে লাগতো, অর্জুন আর বাঁচতো না। সেটা আমার অন্তরে যে আমি ভগবান জানতো। আর যেই না ভীষ্ম বাণটা ছেড়েছে না, ভগবানের হাতের কাছে কিছু ছিল না, আর কিছু দেখতে পাইনি বলে রথের চাকাটা খুলে নিয়ে একেবারে ভীষ্মের সামনে গিয়ে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে ভীষ্ম বাণটাকে ফিরিয়ে নিয়েছে। ভীষ্ম হেসে বলেছিল, কৃষ্ণ তুই তো বলেছিলিস কুরুক্ষেত্রের মাঠে তুই অস্ত্র ধরবি না, তাহলে অস্ত্র ধরলি যে বড়। ভগবান করজোর করে ভীষ্মের কাছে বলেছিল, ভীষ্ম আমি যদি মনে করতাম ধরবো না তো ধরবো না, তা ভীষ্ম বলছে ধরবি না তো ধরলি কেন? ওরে আমি যদি অস্ত্রটা না ধরতাম, তাহলে তো মহাভারতে ভীষ্ম মিথ্যাবাদী হয়ে যেত। আমি যদি অস্ত্রটা না ধরতাম, আমার ভক্ত মিথ্যাবাদী হয়ে যেত। যার জন্য আমি ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে জগৎকে বলে দিলাম, ওরে ভগবান মিথ্যাবাদী হতে পারে, ভগবানের কথার খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্ত কোনোদিন মিথ্যাবাদী যেন না হয়। তাহলে সে যে ভক্তাধীন, ভক্তের অধীন, তাই তার নাম ভক্তাধীন। আমি ভক্ত বড় ভালো, ভালোবাসি আমি যে ভক্ত ভক্ত মহান বড় ভালো
আমারে ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ও যে ভক্তের ডাকে আমার দয়াল ছুটি আসে। যে জলে একেবারে ডাকার মতো ডাকে, সে যে ভক্তের ডাকে হরি বল হরি বল। ডাকে ছুটে রামদাস শ্মশানের মাটিতে পড়ে রইল মা, কেউ নিয়ে গেল না। কিন্তু কেউ না নিলে কি হবে, ওর তো ভগবান আছে গো। সারা রাত ভক্তকে যাচাই করবে বলে সারা রাত বৃষ্টি দিয়েছে। বলুন মায়েরা, একদিনের বাচ্চা সারা রাত যদি বৃষ্টিতে ভেজে সে কি আর বাঁচবে বলে মনে হয়? সারা রাত ওই বৃষ্টির জল খেয়ে তবু বাবা গলা থেকে কোনো আওয়াজ হচ্ছে না, শুধু ছি ছি করে আওয়াজ হচ্ছে। এইবার বাবা ভোরবেলা একটা বুড়ি মা রোজ যায় ভিক্ষা করতে, রাস্তা দিয়ে যেতে যেতে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে না, হঠাৎ দেখে না শ্মশান থেকে একটা শিশুর ক্রন্দন ধরল। তাই তো কে খাচ্ছে? আবার মনে মনে ভয়, এখনো তো পরিষ্কার হয়নি, শ্মশানের মাটিতে কোনো ভূত পেতনি নেই তো। বলে যা হয় হোক, একবার গিয়ে দেখি। এইবারে বুড়ি মা যেই না শ্মশানে গেল, গিয়ে দেখে না শ্মশানের বেদির পরে একটা একদিনের শিশু ভালো ওই কাপড়ে জড়ানো আছে, সারা রাতে বৃষ্টিতে ভিজে পড়ে আছে। বুড়ি মা ছুটে গিয়ে ছোট্ট ছেলেটাকে তুলে নিল। কে কে এত সুন্দর সোনার চাঁদ ছেলে? কে এমন কত ভাগিনী যে এতটুকু ছেলেকে শ্মশানের মাটিতে ফেলে দিয়ে গেছে? চল, ভালোই হয়েছে গোবিন্দ, আমারও পৃথিবীতে কেউ নেই আর ওরও পৃথিবীতে কেউ নেই। চল, আজকে থেকে আমি এই ছেলেটাকে মানুষ করব। একদিনের ছেলেটাকে নিয়ে চলে গেল। দেখতে দেখতে দিন যায়, মাসে যায়, বছর যায়। ওই বুড়ি মা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে যা পায়, ছেলেটার জন্য দুগ্ধ কিনে এনে খাওয়া। ভগবান মনে মনে ভাবলেন, দিব্যি তো ভক্ত টিকে গেল, কই ভক্ত তো দুর্বল হয়ে পড়ল না, বাবা মা হারিয়ে দিব্যি আশ্রয় পেয়ে গেল না, আর একটু কঠিন যাচাই করতে হবে। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় যে বুড়িমা মানুষ করেছিল, সবে রামদাসের 5 বছর বয়স, আর ওই 5 বছর বয়সেই ওই বুড়িমা মৃত্যু হয়ে গেল। চিৎকার করে বলে উঠল, দয়ামা কৃপা করে করুণা করে আমায় মুক্তি দাও। পাগল হয়ে গেল রামদাস। দয়াময়, কি অন্যায় করেছিলাম তোমার কাছে? তুমি আমার জন্মদাতা বাবাকে কেড়ে নিয়েছো, আমার জন্মদাতা মাকে কেড়ে নিয়েছো, যে বুড়ি মা মানুষ করলো তাকেও কেড়ে নিলে। বলো না আমার অপরাধটা কি?
লোকের দাঁড়ে দাঁড়ে ওই যে মা মানুষ করলো শেষ কাজ পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়। হ্যাঁ, বাবা মাকে খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করেছে তাকেও খেয়েছিস, আবার আমাদের বাড়িতে খেতে এসেছিস। কেউ দেব না, কেউ দেব না তোকে। অমাইরা ওই যে বললাম হয়তো বাবা চলে গেছে মা আছে তবু ভালো, হয়তো মা চলে গেছে বাবা আছে তবু ভালো। যার বাবা মা দুজনেই চলে যায় কোনদিন কারোর কাছে মনের কথা বলা যায় না। খিদের জ্বালা খিদের জ্বালায় বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। যার বাড়িতে খেতে যায় সে তুত্তুর করে তাড়িয়ে দেয়। এক বাড়িতে খাবার পেয়েছে কিরকম জানো? যেগুলো কুকুরকে দিলে কুকুরেও খায় না, যেগুলো গরুকে দিলে গরু মুখ দেবে না, সেইগুলো রামদাসকে দিয়েছে। হাতে ধরে উঠছে তুমি আমার মাকে কেড়ে নিয়েছো তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো। যে জলে তোমায় ভালো তোমায় ভালো তারি কি এমনি করে কাঁদিতে ছোট্ট ছেলেটা গাছতলায় বসে বসে কাঁদছে। আমার জীবন নদী নাইয়া আমার ভাবের খেলা সাঙ্গ হলে তুমি দিও পার করি আমার জীবন নদীরে লাইয়া। আমার জীবন নদী লাইয়া আমার ভাবের খেলা সঙ্গ হলে আমায় দিও পার করি জীবন নদীর নাইয়া। নিতাই গৌর হরি বল হরি বল। বন্ধুরে বন্ধুরে কামনা সোনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। কামনা সোনার হাতে বুঝি বেঁধেছিলাম বাসা। আমি বুঝি নাই তা অচল হবে গো।
অপরাধ করেছিলাম তোমার চরণে, তুমি বাবা মাকে কেড়ে নিয়েছো, যে বুড়ি মা মানুষ করলো তাকেও কেড়ে নিলে, বলো আমি থাকবো কোথায়? 3 দিন হয়ে গেল রামদাস কিচ্ছুটি খাইনি। আমা বলো তো দেখি, যদি একটা বাচ্চা 5 বছরের ছেলে 3 দিন 3 রাত যদি কিছু না খায়, তার কি আর চলার ক্ষমতা থাকে? আর থাকে না। ছোট্ট ছেলেটা বসে বসে কাঁদছে। ভগবান অন্তর্যামী অন্তরে বুঝতে পেরেছে, যাই আমার ভক্ত যখন কাঁদছে একবার ভক্তের কাছ থেকে ঘুরে আসি। ভগবান লাঠি ঠুকতে ঠুকতে এসেছে। রামদাস, ও রামদাস, রামদাস, কে কে? ও রামদাস, কিছু খেতে দিবি বাবা? হাই রে, যে নিজে 3 দিন পেটের ভাত জোগাড় করেন, আর তার কাছে ভগবান এসে আঁচল পেতেছে। দে না দুটি খেতে। বাবাজি, আমি তো 3 দিনই কিছু খাইনি, আমি তোমাকে কি দেবো বল? ও, তুইও 3 দিন খাসনি, আমিও 3 দিন খাই। মনে রাখবেন মা, এখানে এতজন ভক্তের ভিতরে হয়তো এমন একজন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার গোবিন্দ সেবা হয়, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাসে যায়। তা রামদাস 3 দিন খাইনি, আর ওদিকে গোবিন্দ 3 দিন খাইনি। এই শোন, তুই যখন খিদে কষ্ট পাচ্ছিস, যা এখান থেকে চলে যাবি। ওই কাশীধামের কাছে একটা গুরুদেবের আশ্রম আছে, যে গুরুদেবের নাম হলো রামানন্দ স্বামী। মাগো, নাম দুটো যেন গন্ডগোল হয়ে না যায়। শিষ্যের নাম হচ্ছে রামদাস, আর যেখানে ভগবান ছদ্মবেশে এসে পাঠাচ্ছে জায়গাটার নাম হলো রামানন্দ স্বামীর আশ্রম। যা, আজকে থেকে তুই ওইখানে থাকবি। বেশ। ছোট্ট রামদাস গুরু রামানন্দ চরণে গিয়ে ধরেছে। গুরুদেব, অগুরুদেব, আজকে থেকে আমি তোমার আশ্রমে থাকতে চাই। এই আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম গুরুদেব? শোন, তোর তো বাবা মা 7 কুলে কেউ নেই, আমি তোর সব। আর আমার আশ্রমে থাকতে গেলে তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। মায়েরা, মুষ্টি ভিক্ষার নিয়ম আছে। এই আমরা যেমন ভিখারি, যতক্ষণ শরীর চলে ততগুলো বাড়িতে যাই, কিন্তু না, রামানন্দ স্বামীর একটা নিয়ম ছিল, মুষ্টি ভিক্ষা মাত্র 3 বাড়ি। আবার 3 বাড়ির দরজার ভিতরে গেলে হবে না, বাইরে দিয়ে যাবি। কোন মা যদি 3 বাড়ি থেকে 3 মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার এই আশ্রমে প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। রামদাস ছোট্ট 5 বছরের ছেলে বললেন, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করব। আর মুষ্টি ভিক্ষা করে তোকে রন্ধন করে দিতে হবে। ঠিক আছে, আমি তাই দেব গুরুদেব। দেখতে দেখতে দিন যায়, মাস যায়। ভগবান মনে মনে ভাবলেন, আরেকটু তো যাচাই করতে হবে। দেখবেন যারা কৃষ্ণ ভক্তে পদে পদে তাদের পরীক্ষা দিতে হয়, আরেকটু যাচাই করতে হবে। কিরকম? হঠাৎ বাবা পরিষ্কার আকাশ, ভগবান ডাক দিলেন, ইন্দ্রদেব, বরুণদেব, অগ্নিদেব, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যে ঝড় বৃষ্টিতে যেন আজকের রামদাস ভিক্ষা করতে যেতে না পারে। তবে দেখো আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। সঙ্গে সঙ্গে মা ঝড় বৃষ্টি বর্ষপাত, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। আর সেই সময় গুরুদেব রামদাসকে ডাকছে, রামদাস, মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টিতে আমি যাব কি করে গুরুদেব? আমি বারবার তোকে বলেছিলাম, আমার আশ্রমে থাকতে গেলে কটা নিয়ম মেনে তোকে চলতে হবে। ঝড় বৃষ্টি হোক আর যাই হোক, মুষ্টি ভিক্ষা না করি আনলে আমার প্রভুর ভোগ লাগাবো কি করে?
যাচ্ছি যাচ্ছি গুরুদেব আমায় বকো না, আমি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি নিয়ে রামদাস শিষ্য বেরিয়ে পড়ল। কিন্তু মা, যদি প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘরের বাইরে বেরোয়? রামদাসকে কেউ কিচ্ছু ভিক্ষা দিচ্ছে না। রামদাস মনে মনে চিন্তা করলো, গুরুদেব তো আশ্রমে আছে, দেখতে পাচ্ছে না, একটা কাজ করি, আমি বরং ওই জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস আমি চেয়ে আনি। আর গুরুদেব তো জানবে না, গুরুদেব কি জানবে আমি মুষ্টি ভিক্ষা করলাম না কি করলাম? কিন্তু মাইরা, এই জায়গাতে শিষ্যর বোঝার ভুল হয়ে গেল। যারা যোগী পুরুষ হয়, তারা যোগাসনে বসে বাবা ত্রিনয়নে তো সব দেখতে পায়। যেমন টিভিতে আমরা সিরিয়াল দেখছি, ওই রকম দেখা যায় যারা যোগী পুরুষ হয়, যারা বাইরের চোখ বন্ধ করে কুলকুণ্ডলিটা জাগরিত করতে পারে, সব দেখতে পাবে পৃথিবী কোথায় কি হচ্ছে। কিন্তু তেমন ভক্ত তো জগতে দুর্লভ। কিন্তু রামানন্দ স্বামী ছিল যোগী পুরুষ। তো আজকের রামদাস বুঝতে পারিনি যে গুরুদেব দেখতে পাইনি। জমিদার মার বাড়ি থেকে অনেক চাল ডাল এনে যেমন রান্না করে দেয়, আজও রান্না করে দিয়েছে। প্রত্যেক দিন যেমন গুরুদেব ভোগ লাগায়, আজও ভোগ লাগিয়েছে। কিন্তু মাইরা, প্রত্যেক দিন আসন পেতে দেয়, আর আমার ভগবান আসনে বসে প্রসাদ পায়, সেইটা রামানন্দ ধ্যানে দেখতে পায়। কিন্তু আজকের যতবারই নিবেদন করে, আমার প্রভু আসনে বসছে না। কি তবে কি আমার সেবার কোনো ত্রুটি হয়ে গেল? ফেলে দিয়েছে, নতুন করে পারস সাজিয়ে আবার নিবেদন করেছে, ভগবান আসনে বসছে না। হঠাৎ ধ্যানাযোগে জিজ্ঞাসা করলো, প্রভু আমার অপরাধ তুমি বলে দাও। দৈববাণী করলে বলে দিলেন ভগবান, রামানন্দ রামানন্দ, প্রত্যেক দিন তুই আমায় মুষ্টি ভিক্ষা দিস, তার জন্য আমি তোর বাড়িতে প্রসাদ পাই। কিন্তু তোর শিষ্য রামদাস আজ ঘোর অন্যায় করেছে। জমিদার বাড়িতে গিয়ে অযাচিত ভাবে হাত পেতে চেয়েছে, আর সেই অযাচিত করে তন্ডুল নিয়ে আমার ভোগ লাগিয়েছে। শুধু আজকে নয়, আজকের পর থেকে তোর এই বাড়িতে, তোর এই আশ্রমে কোনোদিন আমি আর প্রসাদ পাবো না। রামানন্দ যেই না ধ্যানে বুঝতে পেরেছে, চিৎকার করে ডাক দিল, রামদাস রামদাস। যেই না রামদাস রামদাস বলে ডেকেছে, তাড়াতাড়ি করে বাবা রামদাস ছোট্ট ছেলে তো, বাচ্চা ছেলে 5 বছর, ছুটতে ছুটতে এসেছে, গুরুদেব 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 আমায় ডাকছিলি? এই সত্যি করে বল, আজকে তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? দেখবেন মা, যারা ছোট বাচ্চা হয় তারা কোনোদিন মিথ্যা কথাটা আগে বলে, ওরা সত্যিটা বলে ফেলে, আর তারপরে আধো আধো করে মিথ্যাটা বলে। তা রামদাস তো ছোট্ট ছেলে, গুরুদেব ও গুরুদেব, আমি তো আজকে ঝড় বৃষ্টিতে কেউ আমায় মুষ্টি ভিক্ষা দেয়নি। ওই জন্য জানো গুরুদেব, আমি এক জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল এনেছি, আর এত চাল ডাল এনেছি, এত চাল ডাল এনেছি, আমাকে 1 সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না। চমকে উঠলো গুরুদেব, কি করেছিস তুই? মুষ্টি ভিক্ষা করার বিনিময়ে তুই অযাচিত ভাবে হাত পেতেছিস? হ্যাঁ গুরুদেব, আমি ভালো করিনি বলো? আমার তো 1 সপ্তাহ ভিক্ষায় যেতে হবে না, আমি যা চাল ডাল পেয়েছিস দূর হয়ে যা, দূর হয়ে যা। আজকের পর থেকে তুই ওই পাপ মুখ আমাকে আর দেখাবি না। ওরে, তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার আশ্রমে আর প্রভু কোনোদিন আসবে না, দূর হয়ে যা। ওই মুখ তুই আমায় দেখাবি না। না গুরুদেব না, আমি বুঝতে পারিনি যে আমার এইটুকু অপরাধের জন্য এত বড় বড় অন্যায় হয়ে যাবে, আমি বুঝতে পারিনি।
বেরিয়ে যা। যে শিষ্য গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেয় তেমন শিষ্যকে তো আমি শিষ্য বলে গ্রহণ করি না। আজই এই মুহূর্তে তুই আমার আশ্রম ত্যাগ করবি। চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেব গুরুদেব তুমি আমাকে মারো, মেরে তুমি আমাকে আশ্রমে মেরে ফেলে দাও, কিন্তু তুমি আমাকে চরণ ছাড়া করে দিও না। রামদাস চরণটা জড়িয়ে ধরে আছে, চরণ ছেড়ে দে, চরণ ছেড়ে দে, চরণ ছেড়ে দে। এত জোরে লাথি মেরেছে জানো বাবা, ছেলেটার পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। তাহলে কত জোরে লেগেছে। দূর হয়ে যা আমার কাছ থেকে। তবু চরণ জড়িয়ে ধরে আছে। এইবার গুরুদেব রেগে গিয়ে বলেন, ওরে পাপিষ্ট, আমি তোকে মারলাম, আমি তোকে বকলাম, তবু পা ছাড়ছিস না। তবে আমি তোকে শুধু লাথি মারলাম না, আমি তোকে অভিশাপে দিলাম, এই মুহূর্তে তোর এই জন্ম হয়ে যাক শেষ। আর আমি তোকে অভিশাপে দিলাম গুরু বাক্য অমান্য করার অপরাধে, গুরুর প্রতি অভক্তি করার অপরাধে, গুরুদেবকে ভজন থেকে সরিয়ে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপে দিলাম। এর পরের জন্মে তোর জন্ম নিতে হবে একটা মুচির ঘরে। চিৎকার করে বলে উঠলেন, গুরুদেব বলো না তুমি অমল করে আমায় অভিশাপ দিও না। আমি যে শহীদ পারিব না। অমাইরা সন্তান, আজকে ছোট্ট সন্তানটা বাবা মাহারা, যে মা মানুষ করেছে তাকেও হারা। গুরুদেব অভিশাপ দিল, পরের জন্মে তোকে মুচির করে যেতে হবে। ওগো গুরুদেব, আমি রাম জানি না, নারায়ণ জানি না, আমি কৃষ্ণ জানি না, হে গুরুদেব। এর পরের জন্মে আমি মুচি খুলে যাই আর সুচি খুলে যাই। আমি যে খুলে যাই না কেন, আমি যেন কোনোদিন রামানন্দ ভুলে না যাই। ভুলে না যাই। কি বললো বাবা? রাম জানি না, নারায়ণ জানি না, কৃষ্ণ জানি না, আমি যেন কোনোদিন রামানন্দ নামটা ভুলে না যাই। মানে গুরুচরণ যেন ভুলে না যায়। গুরুদেব লাথি মারার পরে, অভিশাপ দেওয়ার পরে আজকের রামদাসকে ধরে বলল, ওরে আমি তোকে যখন অভিশাপ দিয়েছি তোর জন্ম হয়ে যাক শেষ, তবে আমি কথা দিলাম যে কুলেই যাস না কেন, আমি কথা দিলাম সেই কুলে গিয়ে আমি তোর সঙ্গে প্রথম দেখা করব। রামদাস মনে মনে ভাবলেন, আজই আমার জন্ম শেষ, গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে। আর যেতে যেতে বাবা ছেলেটা বারাণসী নদীর জলে, ছোট 5 বছরের ছেলে তো, পাপ পিছলে গিয়ে ছেলেটা ওই বারাণসী নদীর জলেই ডুবে মারা যায়। গুরুদেবের অভিশাপে মারা গেল। আর ওই রামদাস বারাণসী নদীর জলে ডুবে মৃত্যুর পর পরবর্তী দিনে ওই ছেলেটা আসছে কোথায়? ওই ছেলেটা নতুন করে জন্ম হচ্ছে কাশীধামে। বারাণসীতে যারা গেছেন, বারাণসীর পাশে কাশীধাম, ছেলেটার জন্ম হচ্ছে কাশীধামে।
কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিতা কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ওই কাশী ধামে কাশী ধামে কাশী ধামে জন্ম নিল ভক্ত রইরা হে কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। হরি 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 আজ ভজিল ভুবন হরিল ভুবন উলুধ্বনি হরি ধ্বনি আজ হরিল ভুবন রে হরিল ভুবন। ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দোল ঢাক বাজে ঢোলক বাজে মাদলের দোল রে। ঢাকে বাজে ঢোলক বাজে ঢাকে বাজে ঢোলক বাজে মাদলেরই রোল গো মাদলেরই রোল পাড়া প্রতিবেশী গানা সবে আনন্দেরই রোল গো আনন্দেরই রোল গো আনন্দে ওই পাড়া প্রতিবেশী গানা নিতাই গৌরী প্রেমানন্দে হরি গো আনন্দে তারা আনন্দেরই রোল দেখতে দেখতে রামদাসের মৃত্যুর পর আজকের মার কোলে এসেছে বাবা কাশী ধামে একটা মুচি পাড়াতে মানে ছোট যাদের বলি বস্তি পাড়া ওই গ্রামে জন্ম নিল রাঘব রুইদাসের ঘরেই জন্ম নিয়েছে ছোট্ট রুইদাস তবে না রামানন্দের কথা শুনেছে বাবা 12 দিন ছেলে কাঁদছিল এবার খিলখিল করে হেসে উঠেছে আর যেই না খিলখিল করে হেসে ও বাবা হ্যারি রামানন্দের নাম বলতে ছেলে হাসলো কেন এরা তো বুঝতে পারছে না ওর আগের জন্মের একটা টান রয়ে গেছে চল দিদি যা হয় হোক ছেলেটাকে নিয়ে একবার রামানন্দের কাছে যায়
যেই না ছেলেটাকে নিয়ে বাবা রামানন্দ যোগী পুরুষ, মনে রাখবেন বাবা, রামদাসের মৃত্যুর পর রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, যোগাসনে আছেই। আর রাঘব আর তার স্ত্রী রুইদাসকে নিয়ে রামানন্দ ঠাকুরের চরণে দিয়ে, আর যেই না চরণে দেওয়া সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী বলে বলেন, কে? আরে তোমরা কারা? এমন করে চরণে ছেলেটাকে ফেলে দিলে কেন? তোলো 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 তোলো। কেউ তুললো না। রামানন্দ স্বামী নিজের ছোট্ট ছেলেটাকে নিয়ে বুকে করে নিয়েছে। আর দেখবেন মা, আপনারাও এটা করেন, আমার দাদা ভাইরাও করে, বাবারাও আছে করে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বুকে নিয়ে একবার পিঠে হাত বুলায় না? রামানন্দ স্বামী রুইদাসকে বুকে নিয়ে পিঠেতে হাত বুলিয়েছে, আর যেই না হাত বুলিয়েছে মা চমকে উঠে, একে 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 আমার কোলে আজকে এসেছে। আচ্ছা বলেন, তোমার রামানন্দ স্বামী পিঠে হাত বুলিয়ে চমকে উঠলো কেন? বাহ, আগের জন্মে সেই যে লাঠিটা মেরেছিল, এ জন্মে সেই লাঠির চিহ্নটা পড়ে আছে খড়ো। ওরে, আমার জন্য তুই 12 দিন কিছু খাসনি, আমার জন্য তুই শুধু কেঁদে গেলি। হায় বাবা, এক মুখে আমি তোকে অভিশাপ দিয়ে মুচি কুলে পাঠিয়েছি, আর এক মুখে তোকে আশীর্বাদ দিলাম। এই পৃথিবীতে যত কৃষ্ণ ভক্তি, যত কৃষ্ণ প্রেম তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। 12 দিনের ছেলের কর্ণে দীক্ষা মন্ত্র, কারণ ওটা না দিলে তে দেহ শুদ্ধ হবে না। ছোট্ট ছেলেটা দীক্ষা মন্ত্রটা দিয়েছে। আজকের রাঘব আর তার স্ত্রী বলছে, আমি তো বুঝতে পারছি না, যে ছেলে এতদিন কাঁদছিল কিন্তু গুরু রামানন্দ স্বামীর কোলে উঠে কান্না থেমে গেল, এরা তো বুঝতে পারছে না এরা কারা। এরা তো গুরু শিষ্য আগের জন্মে। এইবার গুরু রামানন্দ বলছে, রাঘব চলো, তোমার এই ছেলেকে তোমার বাড়িতে দিয়ে আস। না গুরুদেব, আমরা মুচি, আমরা ছোট জাত। চুপ, একটা কথা বলবে না। কে বলেছে তোমরা মুচি? আমার ভগবান কোনোদিন জাত ভেদাভেদ করেনি, আর আমিও করি না। চলো। 12 দিনের ছেলেটাকে গুরু কৃপা হয়ে গেল, রেখে এলো রাঘবের সেই কুড়ে ঘর। আর যেই না কুড়ে ঘরে রেখে এসেছে মা, ওই কুড়ে ঘরে দেখতে দেখতে ওই রুইদাস বড় হয়ে গেল। আর মায়েরা, কারোর বাবা মা তো চিরস্থায়ী নয়, চলে যেতে হবে। রুইদাসের বাবা মা মৃত্যু হয়ে গেল, আর মৃত্যুর পর রুইদাস একটা ব্যবসা শুরু করেছিল। ব্যবসাটা কি জানো? কিসের ব্যবসা? জুতোর ব্যবসা। তবে বাবা, আপনারা আমরা ব্যবসা করি লাভের জন্য, কতটা লাভ করা যায়, কিন্তু রুইদাসের ব্যবসায় কোনো লাভ নয়। সে শুধু দিতে শিখেছে, বিনিময়ে কিছু নিতে শেখেনি। ভক্তের তো ভগবানের কাছে একটাই চাহিদা, প্রভু তোমার চরণে যেন আমার মনমতিটা থাকে, আর ধন সম্পত্তি টাকা পয়সা আমার কিছু লাগবে না। তো রুইদাস ব্যবসা শুরু করেছে, জুতোর ব্যবসা। অমাইরা, যারা যারা এখানে ব্যবসায়ী আছো, যারা একটু লাভের চিন্তা বেশি করো, তারা একটু ভালো করে শুনে নাও রুইদাসের ব্যবসাটা কেমন চলতো। প্রত্যেক দিন 2 জোড়া করে জুতো বানায়, 2 জোড়া মানে 4টে জুতো রোজ। 2 জোড়া জুতো বানিয়ে রাস্তার ধারে বসে থাকে কাঙালের মতো। একটা জুতো বিক্রি করে 1 জোড়া জুতো, আর 1 জোড়া জুতো প্রত্যেক দিন বিনামূল্যে, বিনা পয়সায় ভক্ত সেবায়, বৈষ্ণব সেবায় দান করে দেয়। নিজের হাতে জুতো তৈরি করে 1 জোড়া জুতো ফ্রিতে দিয়ে দেয়। 1 জোড়া জুতো বিক্রি করে কোন রকমে সংসার চলে। একদিন রাস্তা থেকে একটা ভক্ত যেতে যেতে রুইদাসকে প্রশ্ন করেছিল, রুইদাস আমি শুনলাম
তুমি নাকি রোজ দুজোড়া করে জুতো বানাও। আচ্ছা ধরো তোমার এক জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন কি তুমি উপবাসে থাকো? রুইদাস বলছে না গো না, আমি উপসে কাটাবো কেন? আমি কি করি জানো? যেদিন ইহ জগতের আহারে কিছু জোটে না, সেদিনই আমার ঘরে আছে জলধার মূর্তি। ওই গোবিন্দের চরণ তলে বসে সারা দিন রাত আমি কি করি জানো? ভক্তি চন্দন আরে নয়নের জলে আর মন তুলসী। ভগবান মা বলেনি গাছের তুলসী পাতা ছিঁড়ে চন্দন ঘষে আমার চরণে দাও? তাহলে কোন চন্দন, কোন তুলসী, কোন ভক্তি চন্দন নয়নের জলে দিয়ে তুমি চন্দন ঘষে দাও, আর তোমার মনটাকে তুমি তুলসী পত্র করে ওই গোবিন্দ চরণে নিবেদন করে সারা দিন রাত। রুইদাস বলছে যেদিন আমার পৃথিবীর কোনো আহার জোটে না, সেদিন আমি কি খাই? হরি বল, আমি হরি নামামৃত রস পানে করি। হে গোবিন্দ কৃপা হে গোবিন্দ কৃপা বলে হরি নামামৃত আমি আমায়রা রুইদাস মুচি হলে কি হবে গো? সারা দিন যেন কৃষ্ণ নামে নয়নের জলে যেন রুইদাস ডুবে আছে। একদিন ভক্ত বাৎসল্য ভগবান ভগবান একদিন মনে মনে চিন্তা করলো, রুইদাস তুই আমার এত বড় ভক্ত, তবে তুই তো মুচি কুলে এসেছিস, তোকে কেউ সম্মান করবে না, তবে আমি ভগবান হয়ে আমি নিজের হাতে তোকে একটু জাতে তুলে দিয়ে যাব। ভগবান মনে মনে ভাবছে, আর ভাবতে 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 বসে বসে ভগবানের চোখে জল। হঠাৎ পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পঞ্চ পাণ্ডব ছুটতে ছুটতে এসেছে। কৃষ্ণ, অকৃষ্ণ, একই হঠাৎ তোমরা পাঁচজনই আমার কাছে? কৃষ্ণ তুমি কাঁদছো, তোমার চোখে যাও। ভগবান তাড়াতাড়ি করে মুছে দিয়ে বলছে, কই আমি কাঁদিনি তো, কাঁদবো কেন? আচ্ছা বেশ, বলো তোমরা পাঁচজনই আমার কাছে কেন এসেছো? কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, কত রথী মহারথীদের বধ করেছি। কৃষ্ণ, তাতে তো আমাদের একটু পাপ হয়েছে। তা ভগবান বলছে, হ্যাঁ তা হবে না, তা তো তোমাদের একটু পাপ হয়েছে। কৃষ্ণ, সকল পাপ থেকে আমরা মুক্তি পাবো কি করে? ভগবান মনে মনে করছে, এই তো সুযোগ, এই সুযোগে বেটা মুচির ছেলেটাকে আমি একটু জাতে তুলব। এই সুযোগ পঞ্চ পাণ্ডবকে বলছে, শোনো যুধিষ্ঠির দাদা, সকল পাপ থেকে যদি মুক্তি পেতে চাও তোমাদেরকেই বৈষ্ণব সেবা দিতে হবে। কৃষ্ণ, বৈষ্ণব সেবা?
সে তো একবার আমি রাজস্ব যজ্ঞ করেছিলাম, দিয়েছি, আবার কি বৈষ্ণব সেবা দেব? ভগবান বলছে দেখো, বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা তো দাওনি, তোমাকে প্রকৃত বৈষ্ণব সেবা দিতে হবে। এইবারে যুধিষ্ঠির বলছে আচ্ছা কৃষ্ণ, তোমার বিচারে তুমি বলো যে প্রকৃত বৈষ্ণবটা কে? বলো তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? ভগবান মনে মনে বলছে এই তো সুযোগ, আর এই সুযোগে বেটা মুচির ছেলেটাকে আমি কোন জায়গায় তুলে দিই দেখো। ভক্ত আমার জন্য যদি এতটুকু ভাবে, তার জন্য বিশাল কিছু করতে আমি রাজি। এইবার কি করেছে দেখে, যেই না যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছে তোমার বিচারে প্রকৃত বৈষ্ণব কে, ভগবান বলছে আমি যাকে বলবো তাকে নিমন্ত্রণ করতে পারবে। কেন পারবো না?